কার্যত বিরোধী শূন্য রাজ্যসভায় আরেকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করিয়ে নিল মোদী সরকার, যার জেরে অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ হয়ে গেল চাল, ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল এবং তৈলবীজ। এই সমস্ত কৃষিপণ্য এবার থেকে ইচ্ছে মতো মজুত করা যাবে। কেন্দ্রের দাবি এতে বিনিয়োগ আসবে, বিরোধীদের দাবি বাড়বে কালোবাজারি। দুটি কৃষি বিল নিয়ে সংসদে কুরুক্ষেত্র। লোকসভা রাজ্যসভা দুই কক্ষই বয়কট বিরোধীদের। মঙ্গলবার যেদিন বিরোধীরা রণংদেহী, সেদিনই আরেকটি গুরুত্বপূর্ণ বিল কার্যত বিরোধী শূন্য রাজ্যসভায় ধ্বনি ভোটে পাস করিয়ে নিল মোদী সরকার। 6.5 দশকের পুরনো অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধনী বিল পাস। এই বিল অনুযায়ী চাল, গম, যব, বাজরার মতো খাদ্যশস্য এবং ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল ও তৈলবীজ এই সব কৃষিপণ্য আর অত্যাবশ্যকীয় পণ্যের আওতায় থাকবে না। অর্থাৎ এই সব কৃষিপণ্য ইচ্ছে মতো মজুত করা যাবে, সরকারি বিধিনিষেধ থাকবে না। মোদী সরকারের আশা, এতে বেসরকারি বিনিয়োগের পথ চওড়া হবে। इसमें से भी अगर कोई इंपोर्ट करता है और उसके पास बाहर देश के ऑर्डर है तो उस पर स्टॉक सीमा नहीं लगेगी। বিজেপি বিরোধীরা অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তাদের দাবি, যত খুশি মজুত মানেই কালোবাজারির আশঙ্কা। যেটা মানুষের জন্য অত্যাবশ্যকীয় খাদ্য, সেইটা না করার মধ্য দিয়ে বা তুলে দেবার মধ্য দিয়ে মজুতদারি এবং কালোবাজারি তার সুযোগ করে দেওয়া হচ্ছে। মানুষের খাদ্যের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। তাতে তো সরকারের নিয়ন্ত্রণ চলে যাবে। প্রধানমন্ত্রী যেটা বলছেন সম্পূর্ণ তো বিভ্রান্তি তৈরি করবার জন্য বলছেন। বাস্তবটা না জেনে তারা বলছেন। পেঁয়াজের এতদিন অত্যাবশ্যকীয় পণ্য ছিল, পেঁয়াজের দাম তাহলে 90 টাকা হলো কেন? আলুর দাম এত বাড়ছে কেন? 1955 সালের অত্যাবশ্যকীয় পণ্য আইন, এই আইন সংশোধনের সূত্রপাত প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত অভিযান প্রকল্পের ঘোষণার সময়। গত জুনে অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। 15 সেপ্টেম্বর লোকসভায় সংশোধনী বিল পাস হয়। মঙ্গলবার সেই বিল পাস রাজ্যসভায়। এই বিল অনুযায়ী প্রাকৃতিক বিপর্যয়, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হলে তবেই শুধুমাত্র মজুতের ক্ষেত্রে হ্রাস টানতে পারবে কেন্দ্র। নিউজ 18 বাংলা। রাতভর ধর্না, সাসপেন্ডেড বিরোধী সাংসদদের গলা ভেজাতে এবং মন গলাতে সকালবেলায় চা নিয়ে হাজির রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। সেই চায় অবশ্য চিরে ভিজল না। রাতভর ধর্না, সংসদ চত্বরে রাতভর ধর্নায় সাসপেন্ডেড 8 সাংসদ, যার মধ্যে তৃণমূলের 2, ডেরেক ওব্রায়েন ও দোলা সেন। রাতভর নাটক, সকালে নাটকে নয়া মোড়। চা নিয়ে হাজির খোদ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। চায়ে অবশ্য চিড়ে ভেজেনি, তবে চায়ে পে চর্চার এই যে চেষ্টা, তাতে হরিবংশের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। টুইটারে নরেন্দ্র মোদী লেখেন, কয়েকদিন আগে যারা তাকে আক্রমণ করেছিলেন, অপমান করেছিলেন, তাদের জন্য নিজে হাতে করে চা নিয়ে গেলেন। যারা ধর্নায় বসে তাদের জন্য নিজেই চা নিয়ে গেলেন। এতেই বোঝা যায় হরিবংশজি কত বিনয়ী এবং কত বড় মনের মানুষ। বোঝা যায় কত মহান। হরিবংশজিকে ধন্যবাদ। প্রথমে চা নিয়ে যাওয়া, তারপর চিঠি লিখে নালিশ। বিরোধী সাংসদদের এক হাত নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লেখেন হরিবংশ। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান চিঠিতে লেখেন, সাংসদদের ব্যবহারে আমি মর্মাহত। গণতন্ত্রের বস্ত্রহরণ করা হয়েছে। রাতে ঘুমোতে পারিনি। মঙ্গল থেকে বুধ একদিন অনশন করব। পাল্টা সরকারের উপর চাপ বাড়াতে এবং সাসপেন্ডেড সাংসদদের পাশে দাঁড়ান এনসিপি প্রধান শরদ পাওয়ার। তিনিও একদিন অনশন করবেন বলে জানান। রবিবার সংসদে ধ্বনি ভোটে কৃষি বিল পাশ করায় মোদী সরকার। এর প্রতিবাদে সরব হন বিরোধী দলের সাংসদরা। পরের দিন তৃণমূলের ডেরেক, দোলা সহ বিরোধীদের 8 সাংসদকে সাসপেন্ড করেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। তারপরেও সাংসদরা রাজ্যসভা ছাড়তে চাননি। শেষমেশ রাতভর সংসদ চত্বরে ধর্না। সকাল হতেই চায়ে পে চর্চার চেষ্টা, কিন্তু তা জলে। রাজ্যসভা লোকসভা 2 বয়কট বিরোধীদের। নিউজ 18 বাংলা। মোদী সরকারের উপর চাপ বাড়াতে প্রথমে রাজ্যসভা, তারপর লোকসভা ও বয়কট বিরোধীদের। কৃষি বিল প্রত্যাহার সহ একাধিক দাবিতে তারা সরব। যতদিন না এই সমস্ত দাবি মানা হবে, ততদিন বয়কট চলবে বলে বিরোধীদের হুঁশিয়ারি।
করোনাকালে সংসদ, সেই সংসদই এখন বিরোধীদের প্রতিবাদের মঞ্চ। এবার রাজ্যসভা লোকসভা বয়কট করল কংগ্রেস, তৃণমূল সহ মোদী বিরোধীরা। রাজ্যসভায় বিরোধীরা 3টি দাবিতে সরব হয়। 8 জন সাংসদের ওপর থেকে সাসপেনশন তুলতে হবে। বেসরকারি সংস্থা কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য কিনলে ন্যূনতম সহায়ক মূল্যের কমে কিনতে পারবে না। MS স্বামীনাথন কমিটির সুপারিশ মেনে ন্যূনতম সহায়ক মূল্য ঠিক করতে হবে। মঙ্গলবার 0 আওয়ারে এই 3টি দাবিকে অস্ত্র করেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবী আজাদ। 3 দাবি না মানা পর্যন্ত বয়কট চলবে, এই হুঁশিয়ারি দিয়ে ওয়াকআউট করেন কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলের সাংসদরা। MSP जो भी अनाउंस होना चाहिए C2 स्वामीनाथन फार्मूला पे होना चाहिए। राइट। जिनको सस्पेंड किया है रेस्ट ऑफ द सेशन के लिए, उनका भी वो वापस लेना चाहिए। जब तक सरकार इनको वापस नहीं लेती है, हम सेशन का बाईकाट कर रहे हैं। It's a straight fascist methodology to demolish Indian democracy. পাল্টা মোদী সরকার কৌশলী। कि सरकार को खुशी होगी यदि ये 8 निलंबित माननीय सदस्य बिना शर्त के माफी मांगे। शर्त तो नहीं है, हम लोग प्रोटेस्ट कर रहे हैं फार्मर्स के लिए। हम लोग प्रोटेस्ट करेंगे फार्मर्स के लिए, वर्कर्स के लिए, देश के लिए, मनुष्य के लिए, सोसाइटी के लिए। जब तक ये देश बिक्री करने वाले पावर से हट ना जाए, तब तक हमारा लड़ाई जारी रहेगा। রাজ্যসভার মতোই লোকসভাতেও সুর চড়ায় বিরোধীরা। কৃষি বিল প্রত্যাহারের দাবি তোলে, তারপর বয়কটের ঘোষণা। आपने यहाँ बिल पास करा, राज्यसभा में हमारा अधिकार को छीना आपकी सरकार, चाहे जो भी वहाँ नेतृत्व दे, लेकिन आपकी सरकार की आदेश के बिना कुछ नहीं हो सकता। इसलिए हम राज्यसभा के हमारा मेंबर के साथ कराऊ, सारे विरोधी पक्ष हम बॉयकट करता हूँ। পর্যবেক্ষকদের একাংশের মতে কৃষি বিল নিয়ে মোদী সরকারের ওপর চাপ বাড়াতেই লোকসভা রাজ্যসভার অধিবেশন বয়কট বিরোধীদের। নিউজ 18 বাংলা। তিনি আবার আসরে জগদীপ ধনখড় এবার কৃষক ইস্যুতে সুর চড়ালেন এবং ফের রাজ্যপাল এবং রাজ্যের সংঘাত। কখনো চিঠি, কখনো টুইট, ফের রাজ্যপালের তো ফের নিশানায় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে রাজ্যপালের দাবি, PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের 70 লক্ষের বেশি কৃষক বঞ্চিত হয়েছেন। রাজ্য সরকারের নিষ্ক্রিয়তার কারণে কৃষকরা বঞ্চিত। সময়ে পদক্ষেপ করলে রাজ্যের প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে 12,000 টাকা করে ঢুকত। পাল্টা মুখ্যমন্ত্রীর লেখা চিঠি প্রকাশ করে তৃণমূল। 9 সেপ্টেম্বর কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চিঠিতে PM কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পাঠাতে আর্জি জানানো হয়। বলা হয় রাজ্য সরকারের মাধ্যমে প্রকল্প বাস্তবায়িত করা হবে। কেন্দ্র টাকা পাঠাবে রাজ্য সরকারকে, রাজ্য টাকা দেবে কৃষকদের। পর্যবেক্ষকদের একাংশের মতে তৃণমূল এই চিঠি প্রকাশ করে বোঝানোর চেষ্টা করে রাজ্য মোটেই নিষ্ক্রিয় ছিল না। কেন্দ্রকে চিঠি দিলেও কেন্দ্রীয় প্রকল্পের টাকা মেলেনি। তৃণমূল এই চিঠি প্রকাশ করার পরেই আসরে নামেন রাজ্যপাল। On 9 September, the Honorable Chief Minister could spare time to write another letter. On that also I had spoken long ago. अन्नदाता के पेट पर लात मत मारिए, अन्नदाता के लिए घड़ियाली आंसू मत बहाइए, अन्नदाता का दर्द महसूस कीजिए। किसान हमारी राजनीतिक अर्थव्यवस्था का मूल स्तंभ है। রাজ্যপাল যেটা বলেছে একেবারেই অবান্তর কথা। মুখ্যমন্ত্রী অনেক আগেই পরিষ্কার করেছেন যে ওরা যে কেন্দ্র যে কিষাণ সম্মান নিধি দিচ্ছেন তার সমপরিমাণ টাকা তো আমাদের মুখ্যমন্ত্রী দিচ্ছেন। কেন্দ্রের বিলকে কৃষক বিরোধী আখ্যা দিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। ঠিক এই সময়ে আসরে রাজ্যপাল জগদীপ ধনখড় তিনিও পাল্টা তৃণমূল সরকারকে কৃষক বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন বলে মত পর্যবেক্ষকদের একাংশের। নিউজ 18 বাংলা। নদী জীবনের মতোই ভাঙা গড়ায় বয়ে যায়। ভাঙা গড়ায় কত ঘর তছনছ হয়, তার হিসেব কে রাখে? ঘর ভাসে খড়কুটোর মতো, তখন নদী চোখে বয়। ভাঙনে কি শুধু ঘর ভাঙে? নিউজ 18 বাংলা শুনল সব হারানোর যন্ত্রণা। আজ নদিয়ার চরসরাগড় ও
চাকদার কথা। ছলাতে ছলে ছলাতে ছল, গল্প বলে নদীর জল। নদীয়ার শান্তিপুরের চরসাগরে নদী ভাঙনের গল্প বলে। গ্রামের গা ঘেঁষে গঙ্গার আঁকিবুকি। প্রতি বছর গঙ্গা গিলে খায়, ঢুকে যায় ঘরের ভিতর। নিরুপায় মানুষের সে শক্তি কোথায় যে নদীকে তাড়িয়ে দেয়? গঙ্গা জমির উপর দিয়ে বয়, আর চোখের জল বইতে বইতে শুকিয়ে যায়। চরসাগর ভাঙনে ক্ষতবিক্ষত হয়। যত দূর পর্যন্ত শান্তিপুরের চর সোড়াগড়ে গঙ্গা ভাঙতে ভাঙতে এগিয়ে এসেছে, সেখান থেকে ঠিক এক পা দূরে এখানেই বাড়ি, এবং যাদের বাড়ি তাদের অবস্থা ভাবুন। পরে এই যে আবার বাসকুটি কিনে নিয়ে যে কোনো মতে ঘর আর কি নাগায় রাখছি। লোকে তো থাকতে দেবে না, কয়দিন দেবে? বিপদের জন্য নয় তোমার 1 রাত 2 রাত, সারা জীবন কি দেবে থাকতে আমাকে? গঙ্গার ভাঙনের আশঙ্কায় এই বাড়ি এখান থেকে যা ছিল সব খুলে নিয়ে যাওয়া হয়েছে। যে জায়গাটা দেখছেন সেখানে বাঁশ, দরমা, ইট এইসব দিয়ে বাড়ি করা ছিল। গঙ্গাটা খুলে পড়ে, দোকানে ঘর খুলে পড়ে, কি দুটো গরু আছে চলে যায়, কি একটা ছেলে পেলে জলের মধ্যে পড়ে যায়। এই আতঙ্কে আমরা আতঙ্কে মানে দুটো ভাত খাবো সময় মতো খেতেও পারি। ভাঙন সর্বশান্ত করে দেয়। পেট চালাতে চাষের জমি ছেড়ে জীবিকা বদলাতে হয়। জমি ভাঙনে ভেঙে যাওয়ার পরে আর এখানে এখন এই মাছ ধরছি। জমি বিঘে 2 ছিল আর কি, এইখানেই দিয়েছিল জমিটা। এখানে রাত জেগে সব পাহারা দেওয়া হয়, কখন কি কোথায় ভাঙে পড়ে কোনো ঠিক নেই। ভাঙনের শব্দ শোনা যায়, লড়াই নিঃশব্দে। চরসাগরের মতো চাকদাও সব হারিয়ে মাথা কুটে মরে, কেউ শোনে না। এবার পুনরায় এই বাঁশ দিয়ে এইগুলো এরকম করে দিয়ে গেছে। আমরা যখন বারণ করলাম উনি শুনলো না। উনি আমাকে বললো কৃষ্ণনগর গিয়ে অফিসে গিয়ে আপনাদের এই অবস্থার কথাটা সব বলুন। অসহায় মন জানে ভোট শেষ হলে প্রতিশ্রুতিরও ভাঙন। আসে বলি, সবই বলি, তখন বলে যে হ্যাঁ হ্যাঁ তোমাদের সবই দেবো, কিন্তু কিছুই দেয় না। আমাদের কষ্টটা কেউ বোঝে না। শূন্য এ বুকে চরসাগর চেয়ে থাকে গঙ্গার দিকে। চাকদার চোখেও কাকুতি মিনতি। গ্রামগুলো যেন বলে, নদী ফিরে যাও, বাঁচতে দাও। চরসাগর, চাকদাহ থেকে ক্যামেরায় শুভব্রত কুণ্ডুর সঙ্গে পারাদীপ ঘোষ ও রঞ্জিত সরকারের রিপোর্ট, নিউজ 18 বাংলা।